নমস্কার বন্ধুরা, আমি সবিতা। আমার এই রান্নাঘরে আবারও একবার সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মাত্র ৫ টাকার সুজি দিয়ে ভীষণ মজার একটি রেসিপি। দেখলেই বানাতে ইচ্ছে করবে, আর বানানো তো ভীষণই সহজ। একেবারেই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে নেওয়া যায়, আর খুবই সফট আর স্পঞ্জি হয়। আশা করছি আজকের রেসিপিটি সকলের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। তো দেখো, এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি ৫ টাকার সুজি নিয়ে নিলাম, মানে ১০ টাকার প্যাকেটের হাফ সুজি এখানে রয়েছে। এবার যতটা পরিমাণ আমি সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণে কিন্তু আমি এখানে জল নিয়ে নিচ্ছি। এবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো তার আগে আমি এখানে কিছু অ্যাড করছি। তো এখানে আমি ২ চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু খুবই সফট হবে আর স্পঞ্জি হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টক দই। আমি এখানে ২ চামচ মতো টক দই দিয়ে দিচ্ছি। তো একটু বেশি পরিমাণেই দিয়ে দিলাম, তাতে কোনো সমস্যা নেই। এবার দিয়ে দিচ্ছি ১ চামচ চিনি। মিষ্টির পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবে। এবার ঢাকনাটা বন্ধ করে খুব ভালোভাবে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তো আমার পেস্ট করা হয়ে গেছে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে এই পেস্টটাকে ঢেলে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, কতটা স্মুথ হয়েছে। এবার খুব ভালোভাবে ঢেলে নেওয়ার পর আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম গোটা জিরে। এবার এই উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর তেল দেওয়ার কারণে কিন্তু এই খাবারগুলো খুবই সফট আর স্পঞ্জি হবে, তাই অবশ্যই কিন্তু তেল এখানে ব্যবহার করতে হবে। এবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সবার শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম বেকিং সোডা। একেবারে ১ চিমটে কিন্তু দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। এবার আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো, ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমটাই হবে। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, ঠিক এরকমটাই হবে। এবার আমি এখানে ৫টা বাটি নিয়ে নিচ্ছি। তোমরা যে কোনো এখানে বাটি নিয়ে নিতে পারবে, বা টিফিন বক্সও নিয়ে নিতে পারো। এবার বাটিগুলোর মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে আমি খুব ভালোভাবে ব্রাশ করব। এতে করে কি হবে, যখন খাবারগুলো আমি তৈরি করব তখন কিন্তু খাবারগুলো খুব সহজেই বাটি থেকে খুলে আসবে। তাই অবশ্যই কিন্তু এইভাবে তেল দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নেবে। তো এই ফাঁকে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব বন্ধুরা, যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখো বন্ধুরা, সমস্ত বাটিগুলোতে খুব ভালোভাবে আমি তেল লাগিয়ে দিয়েছি। এবার অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি। একেবারেই কিন্তু ফুল দেওয়া যাবে না, এতে করে কিন্তু পরে ফুলে একেবারেই কিন্তু ভর্তি হয়ে যাবে। তাই হাফ হাফ করে কিন্তু ব্যাটার দিয়ে দিতে হবে। তো সমস্ত বাটিতে কিন্তু আমি হাফ হাফ করে ব্যাটার দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে একটু এইভাবে আমি ঝাঁকিয়ে নেব। এতে করে কিন্তু ব্যাটারটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এবার এগুলোকে আমি জলে ভাপিয়ে নেব। তো তার জন্য আমি একটা কড়াই বসিয়ে কিছুটা জল আগে থেকেই গরম হতে দিয়েছি, আর একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এবার স্ট্যান্ডের ওপরে একটা থালা আমি এইভাবে বসিয়ে দিচ্ছি। এবার যে বাটিগুলো আমি তৈরি করে রেখেছি সেই বাটিগুলো একটা একটা করে এই থালার ওপরে আমি বসিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো। আর এই লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু খেতে অসাধারণ হবে। তোমরা চাইলে লঙ্কার গুঁড়োর পরিবর্তে এখানে গোলমরিচের গুঁড়ো বা চাট মশলাও কিন্তু এখানে তোমরা দিয়ে দিতে পারো। তোমাদের যেটা পছন্দ সেটাই দিতে পারবে। এইভাবে করে অল্প অল্প করে আমি এখন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে একেবারে সামান্য লবণ। এতে করে কিন্তু এই খাবারগুলো দারুণ টেস্টি হবে। একটু লবণ ছিটিয়ে দেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে ১০ মিনিটের জন্য ভাপিয়ে নেব। ১০ মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে। তো ১০ মিনিট পর এবার তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। আর দেখো বন্ধুরা, এই খাবারগুলো কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার দেখো বন্ধুরা, আমি একটা কাঠি দিয়ে এইভাবে ভরে দেব। যদি কাঠিটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে, মানে ক্লিন বের হয়, তার মানে বুঝে নিতে হবে খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে আর ভেতর দিকে কোনো কাঁচা ভাব নেই।
যেহেতু হয়ে গেছে, এবার এই বাটিগুলোকে আমি একটা একটা করে তুলে নেব। আর দেখতেই পেলে বন্ধুরা, মাত্র হাফ বাটি সুজি দিয়ে, মানে 5 টাকার সুজি দিয়ে অনেকগুলো কিন্তু খাবার তৈরি করে নেওয়া যায়। আর খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয়, চটপট কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো চলো, এবার আমি একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পরেই কিন্তু বের করবে, একেবারে গরম অবস্থাতে বের করবে না বন্ধুরা, এতে করে কিন্তু ভেঙে যেতে পারে। তাই আগে ঠান্ডা করে নেবে, তারপরে কিন্তু বের করবে। আর দেখো, বাটিগুলো কত সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে। এবার একটা একটা করে এইভাবে আমি এই খাবারগুলোকে বের করে নিচ্ছি। আর প্রত্যেকটি খাবারই কিন্তু ভীষণ সুন্দরভাবে বেরিয়ে আসছে। তো বন্ধুরা, যখনই তোমাদের কোনো হালকা ফুলকা তেল ছাড়া খাবার খেতে ইচ্ছে করবে, তখন কিন্তু তোমরা মাত্র 5 টাকার সুজি দিয়ে এই খাবারগুলো 10 মিনিটেই অনায়াসে তৈরি করে নিতে পারবে। আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়, মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যায়। দেখো, প্রত্যেকটি খাবারই কিন্তু কত সুন্দরভাবে বাটি থেকে বেরিয়ে আসছে। তো দেখো বন্ধুরা, আমি সমস্ত নাস্তাগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। আর কতটা সুন্দর লাগছে। তো আরও একটু সুন্দর দেখানোর জন্য আমি ওপর থেকে একটু করে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো অবশ্যই তোমরা কিন্তু বন্ধুরা মাত্র 5 টাকার সুজি দিয়ে কিন্তু বেশ অনেকগুলো নাস্তা তৈরি করে নিতে পারবে। তো এবার আমি তোমাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি, তাহলে কিন্তু বুঝতে পারবে যে এই নাস্তার ভেতরটা কতটা সফট আর জালি হয়েছে। তো অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো বন্ধুরা। আর এতটা সফট হয় যে মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যায়। দেখো, ভেতরটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে কতটা জালি হয়েছে আর কতটা সফট হয়েছে। তো আশা করছি আজকের রেসিপিটি সকলের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো, আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের রেসিপিতে।